ফ্রেন্ডস ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা নিউ রেসিপি শেয়ার করতে চলেছি, পটল দিয়ে চিংড়ি কিমা। আর আমি এই রেসিপিটা কিভাবে করবো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে পটলগুলো ভাজার জন্য তেল দিয়ে দেব। এই রান্নাটা পুরোটাই হবে সরিষার তেল দিয়ে। এই যে এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। পটলগুলো ভাজার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, মতন হলুদ দেবো। পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে বেটে নেব, খুব বেশি মিহি করে বাটবো না, তাহলে একটু হালকা মুখে লাগবে, যখন খাওয়ার সময় তখন ভালো লাগবে। এই যে হালকা কিমা করবো। আমি এই চিংড়ি মাছটা দেখুন আদা বাটা বেটে নিয়েছি। আমি পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, আমি নামিয়ে ফেলবো। পটল ভাজা একই তেলের মধ্যে আমি গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দেবো। এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো। আমি পেঁয়াজের মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা দিয়েছিলাম সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি মশলাগুলোকে দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, মতন হলুদ দিলাম, পরিমাণ মতন জিরের গুঁড়ো দিলাম, পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো দিলাম, করে কষিয়ে নেব। কম পরিমাণে একটু জল দেব, দিয়ে মশলাটাকে কষাবো। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি যে চিংড়ি মাছের কিমা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব, দিয়ে মশলার সঙ্গে আমি সুন্দর করে কষিয়ে নেব। চিংড়ি মাছের কিমাগুলোকে দেখেছেন, চিংড়ি মাছটা আমি কিমা করেছি কিন্তু আধ বাটা করে বেটেছি, খুব মিহি করে বাটিনি, তাহলে মুখে যদি না পড়ে তাহলে খেতে তো টেস্টি লাগবে না। আপনারা ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। ছোট থেকে বড়রা সবাই পছন্দ করবে এই রেসিপিটা। এর মধ্যে আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেবো। চিংড়ি মাছের কিমার সঙ্গে আমি একসঙ্গে কষিয়ে নেব। আমার পটল আর চিংড়ি মাছ থেকে কষানোর সময় তেল ছাড়তে শুরু করেছে। এটাকে অনেকক্ষণ ধরে পটল আর চিংড়িটাকে কষাতে হবে। অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি জল দিয়ে দেব। আপনারা যেমন গ্রেভি রাখবেন সেই বুঝে জলটা দেবেন। বেশি ঝোল ঝোল করলে এটা ভালো লাগবে না, একটু করতে হবে। আমার তো এটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামাবো। আর আমার ছেলে বলছে, বন্ধুরা খুব মাছ সেন্ট বার হচ্ছে, তাহলে খেতেও খুব টেস্টি হবে। হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। এই যে পটল দিয়ে চিংড়ি কিমা আমার আসল লুক, আমি সার্ভ করে আসছি। পটল চিংড়ির কিমা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। গ্রেভিটা দেখুন, ভাত বা পরোটার সঙ্গে আপনারা এটা খেতে পারেন, খুবই টেস্টি লাগবে। রুটি, খুবই টেস্টি। এই চিংড়ি মাছগুলো দেখেছেন, আমি আদা বাটা বেটেছি, কোনো কথাই নেই, এত টেস্টি হয়েছে। আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।